এই আসসালামু আমি আরফ কনগর আছি আপনাদের সাথে ফ্রম Unbox। আজকে আমাদের রিভিউ ইউনিট হিসেবে রয়েছে একজোড়া ইয়ারবাডস। এগুলো আপনার OnePlus কোম্পানির পক্ষ থেকে। এটা আপনার OnePlus Buds Z2, অনেক আগের মডেল। তারপর আমাদের কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি বর্তমানে 4 থেকে 5,000 টাকার রেঞ্জে যে সমস্ত ইয়ারবাডস পাওয়া যাচ্ছে সেগুলোর তুলনায় আমাদের কাছে এই মডেলটি অনেকটা আন্ডাররেটেড মনে হয়েছে। সো দ্যাটস ওয়াই আমাদের কাছে মনে হয়েছে যে ইট ওয়ার্থ রিভিউ, যাতে করে আপনার ডিসিশন নিতে পারেন যে আপনারা বর্তমানে 2024 সালে এসে এই OnePlus Buds Z2 আপনারা পারচেস করবেন কি করবেন না। সো আর কথা না বাড়াই, ফার্স্টে চলে যাওয়া যায় এর আনবক্সিংয়ে। ও শিট, ট্রেন্ডটা আমরাই শুরু করছিলাম। সো এটা হলো বক্স, আপনার রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন, OnePlus-এর ডিফল্ট কম্বিনেশন আর কি। সো আপনার দুই পাশে কিছু ডিটেলস দেওয়া থাকবে, যে নয়েজ ক্যান্সেলেশন, কত আওয়ার ব্যাটারি ব্যাকআপ। সো বক্সটা খোলা যাক। খোলার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে OnePlus-এর ইয়ারবাডসগুলো রয়েছে। সাইডে রাখি, দেখি ভিতরে কি রয়েছে। এখানে আপনার একটা অ্যাক্সেসরি বক্স দেওয়া রয়েছে। এই বক্সটির ভিতরে আমরা পেয়েছি একটি USB Type-C কেবল, যেটা আপনারা কেসটাকে চার্জ করতে কাজে লাগবে আর কি। দেন তারপরে ভিতরে পেয়েছি আপনার এয়ার টিপসগুলো। এগুলো আপনার বিভিন্ন সাইজে, 3টি সাইজের অ্যাভেলেবেল রয়েছে ভিতরে। দেন আপনার ইউজার ম্যানুয়াল, যেগুলো আমরা সবসময় ফেলে রাখি আর কি। আর তেমন কিছু স্পেশাল বক্সটার মধ্যে নেই। সো দ্যাটস ইট। তো ফার্স্টে যদি আমরা এয়ারবাডসটার ডিজাইন নিয়ে কথা বলি, এটার যে আপনার যে কেসটা রয়েছে এটা আপনার গ্লসি। সো এটা যদি আপনার ম্যাট ফিনিশ করতে পারতো তারা, আমার মনে হয় যে অনেকটা প্রিমিয়াম একটা লুক দিতে পারতো এই গ্লসিটার থেকে আর কি। ফার্স্ট জেনারেশনের থেকে সেকেন্ড জেনারেশনে কিছু ইমপ্রুভমেন্ট, ভালো কিছু ইমপ্রুভমেন্ট রয়েছে। যেমন আপনার কেস ক্লোজিং এবং ওপেনিংয়ের মধ্যে যে ফিডব্যাকটা, ওটা আমার অনেকটা স্মুথ লেগেছে, মানে ফার্স্ট জেনারেশনের তুলনায়। এয়ারবাডসগুলো ছাড়াও কেসটা আপনার নর্মালি পকেটে ক্যারি করতে কোনো সমস্যা হবে না, বিকজ লাইক এই কেসটা প্রচণ্ড লাইট ওয়েট। ইয়ারবাডসগুলো কানে ইউজ করবেন যখন, তখন আপনি জাস্ট কেসটা যে নর্মালি পকেটে রাখবেন, ভারী কোনো একটা ক্যারি করছেন কোনো একটা ফিল হবে না। কেসটি ছাড়া যে আপনার বাডসগুলো রয়েছে, এই বাডসগুলো আপনার অলসো মানে লাইট ওয়েট, অনেকটা লাইট ওয়েট আর কি। এই বাডসগুলো আপনার প্রিভিয়াস জেনারেশনের তুলনা থেকে অনেকটা অ্যার্গোনমিক্সের মধ্যে চেঞ্জ আনা হয়েছে বর্তমান জেনারেশনে। ইয়ারবাডসগুলো আপনার আগের জেনারেশনের থেকে একটু লাইট ওয়েট করা হয়েছে, প্লাস আপনার মানে দেখতে অনেকটা এখন ছোট। সো আপনি যখন এটা কানে পরবেন, সো লাইক এই দেখেন কানের মধ্যে কিছু পড়ে আছে এরকম একটা ফিল হবেও না, মানে এতটা হালকা আর কি। এই ইয়ারবাডসের মধ্যে আপনার একটা খুব ইমার্সিভ লেভেলের একটি নয়েজ ক্যান্সেলেশন ফিচার পেয়ে যাবেন, যেটা আপনার 40 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করতে পারে। মানে বেসিক্যালি যখন আপনি দুইটা ইয়ারবাডস কানে একসাথে পড়বেন, পড়ার পর আপনি জাস্ট সব বন্ধ, লাইক লিটারেলি মানে কিছু শুনতে পাবেন না বাইরের, আনলেস কেউ যদি আপনার কানে সামনে আসে না চিল্লায় আর কি। এটা ছাড়া আর কি এটা মোটামুটি ভালোই, মানে 40 dB ইজ লাইক অলমোস্ট ইমপ্রেসিভ বলা যায়। এটা আপনার ভালো লেভেলের নয়েজ ক্যান্সেল করতে পারে। সেটা আমাকে মনে হয় নিচে নামতে হবে ভাই। হ্যাঁ, এইখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা, এইটা আপনার সম্পূর্ণ টাচ সেন্সর। সো এইখানে আপনি বেসিক্যালি টাচ করে আপনি নয়েজ ক্যান্সেলেশন অন করতে পারবেন, প্লাস আপনি নয়েজ ক্যান্সেলেশন অফ করবেন। এটা যদি আপনি হোল্ড করে এভাবে চেপে ধরে থাকেন, তাহলে আপনার নয়েজ ক্যান্সেলেশনটা অন হবে, এবং আবার চেপে ধরে থাকলে এইভাবে 2-1 সেকেন্ডের মতো, দেন আপনার নয়েজ ক্যান্সেলেশনটা অফ হয়ে যাবে। সো এটা আপনি ইউজ করার সময় আর কি মানে বুঝতে পারবেন। সেকেন্ড অফ অল, আপনি এটা ডাবল ট্যাপ করলে আপনার সংটা চেঞ্জ হবে, মানে মিউজিক চেঞ্জ হবে যদি আপনি মিউজিক প্লে করেন। আবার আপনি লেফট সাইডের যে ইয়ারবাডসটা রয়েছে, এটা যদি আপনি আবার ডাবল ট্যাপ করেন, দেন আপনি প্রিভিয়াস সঙ্গে আর কি ব্যাক করবেন। সো এই সমস্ত ফিচারগুলো এগুলো আপনার ম্যানুয়ালে দেওয়া থাকবে, যদিও ম্যানুয়াল আমরা কেউ পড়ি না। এয়ারবাডসের 3টি মাইক ইউজ করা হয়েছে। লাইক আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, লাইক এই যে দেখেন, এই যে লাইক এইখানে একটা মাইক রয়েছে, দেন আপনার এইখানে একটা রয়েছে, মানে ডানটার দুই সাইডে, মানে ডানটিটার দুই সাইডে আর কি দুটো মাইক রয়েছে। দেন তারপরে এইখানে ড্রাইভারটার সামনে আর কি একটা মাইক রয়েছে ছোট। আই গেস এই 3টা মাইক থাকার কারণে নয়েজ ক্যান্সেলেশনটা অনেকটা বেটারভাবে এরা আউটপুট দিতে পারে। 3টি মাইক থাকার সত্ত্বেও আমরা বেসিক্যালি যখন এই এয়ারবাডটা ইউজ করে যখন আমরা কলে ছিলাম, তখন একটু জোরে কথা বলতে হয়, মানে ভোকালটা অনেক ক্লিয়ার আসে। এটা গুড টু বি ট্রু, জাস্ট একটু জোরে কথা বলতে হয় যদি পাশে অনেক নয়েজ থাকে আর কি। ইয়ারবাডসগুলো প্রিভিয়াস জেনারেশনের তুলনায় ব্যাটারিতে ইমপ্রুভ এনেছে। বর্তমানে ইয়ারবাডসগুলো আপনাকে দিতে পারবে 35 আওয়ার পর্যন্ত মিউজিক প্লে টাইম। এখানে একটা USB Type-C পোর্ট দেওয়া রয়েছে। সো এই USB Type-C পোর্টটা আপনার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আপনি যদি কেসটিকে জাস্ট 10 মিনিট চার্জ করেন, আপনি একটা ফুল চার্জ ইয়ারবাডস পেয়ে যাবেন, যেটা আপনার অলমোস্ট 3 to 4 আওয়ার পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। আবার
কুইক পেয়ার সাপোর্ট করে। দ্যাট মিনস আপনার যদি ডিভাইসের সাথে এটা কানেক্ট করা থাকে, সো আপনি জাস্ট এইভাবে এয়ারবাডসটা খুলবেন অ্যান্ড আপনার দুইটা এয়ারবাডস কানেক্ট হয়ে যাবে আপনার ডিভাইসের সাথে, এবং আপনি ডিভাইস টু ডিভাইস এটাকে সুইচও করতে পারবেন এই বাটনটা দিয়ে। দেখবেন যে লেফট সাইডে একটা বাটন আছে, অ্যাকচুয়ালি আমার রাইট আর কি। সো এইখানে একটা বাটন রয়েছে, এটা দিয়ে আপনি জাস্ট একটা ডিভাইসে কানেক্টেড থাকলে দেন আপনি একটা ডিভাইস সুইচ করতে পারবেন। অ্যান্ড এটা অ্যান্ড্রয়েড এবং আইএসও দুটোতেই সাপোর্ট করে। সো আপনি আইফোন ইউজার হন অথবা অ্যান্ড্রয়েড ইউজার হন, কোনো প্যারা নাই, দুটোতেই সাপোর্ট করবে এটা। আর নাও সব থেকে ডিমান্ডিং এটি কোশ্চিনে আসা যাক যে এটা গেমিংয়ের জন্য কেমন। আই জাস্ট ওয়ান্ট টু সে যে এটা আপনি যদি গেমিংয়ের জন্য নিতে চান, কম্পিটিটিভ গেমিং বা নর্মাল গেমিং, আপনি নিয়েন না, লাইক ক্লাশ অফ ক্ল্যান্স ও সামথিং লাইক দ্যাট, আপনি এটা চালাতে পারেন। বিকজ লাইক এই ইয়ারবাডসগুলোতে 94 ms এর ব্লুটুথ লেটেন্সি রয়েছে। সো আমাদের কাছে মনে হয় যে গেমিংয়ের জন্য বেসিক্যালি এই 94 ms লেটেন্সি অনেকটাই বেশি। পাবজি অথবা ফ্রি ফায়ার বা অন্যরকম যদি কোনো গেমিং আপনারা করতে চান কম্পিটিটিভ লেভেলের, বা ব্যাটেল রয়্যাল টাইপের কোনো যদি গেম খেলতে চান, তাহলে আই গেস এটা প্রেফারেবল হবে না। সো দিস ইজ নট ফর গেমিং। বাট ইয়ারবাডসগুলো মিউজিক কোয়ালিটি আমাদেরকে প্রচণ্ড লেভেলের ইমপ্রেস করেছে বলা যায়, বিকজ অফ দেয়ার 11mm ড্রাইভার্স। এই ড্রাইভারগুলো আপনার বেসিক্যালি অনেক ক্লিন একটি মিউজিক এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পেরেছে। বিশেষ করে আপনার লো ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলোতে আপনার কানের মধ্যে এটা হিট করে না, লাইক এটা ব্যালেন্স সাউন্ড এটা প্রোভাইড করতে পারে। ইয়ারবাডসগুলোর সাউন্ড লেভেল যথেষ্ট হাই ছিল এবং আমরা সাউন্ড কোয়ালিটির মধ্যে মিড এবং ভোকাল দুটাই একটা ব্যালেন্স এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। সো আমাদের কাছে মনে হয়েছে যারা মানে মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ডস এক্সপিরিয়েন্স চান, যারা আপনার বলতে গেলে যে খুব বেশি লাউড বা নয়েজি বা রক টাইপের গান অনেকটা পছন্দ করেন না, বা অনেকটা লো ফ্রিকোয়েন্সিতেও যারা অভ্যস্ত না, যারা একটা ব্যালেন্স মাঝামাঝি লেভেলের একটি সাউন্ড পছন্দ করেন, তারা এই ইয়ারবাডসগুলো পারচেস করতে পারেন। বেশ কিছু বছর আগে রিলিজ করা ওয়ানপ্লাসের ইয়ারবাডস, বাট আমাদের কাছে মনে হয়েছে বাই জাজিং দ্য বিল্ড কোয়ালিটি দ্য ফিচার্স দ্যাট উই হ্যাভ গট, এটা অনেকটা বেটার অপশন হবে যদি আপনি 4 থেকে 5,000 টাকার ভিতরে কোনো একটা TWS মানে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস যদি আপনি ইউজ করতে চান। বাই দ্য ওয়ে এই ইয়ারবাডসগুলোতে কিন্তু আপনার ব্লুটুথ ভার্সন 5.2 ইউজ করা হয়েছে। সো আপনার আমার মনে হয় যে লেটেন্সি যদিও আপনার 94 ms পর্যন্ত থাকবে, বা আপনার নর্মাল ডেইলি লাইফে যেমন মিউজিক প্লে টাইম বা ক্যাজুয়াল গেমিংয়ের ক্ষেত্রে মানে কোনো রকম প্রবলেম হবে না, দ্যাটস ফর শিওর। অলরাইট, সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অ্যাকচুয়ালি বিকজ অফ মাই ইলনেস অ্যাকচুয়ালি আমরা মাঝখানে কিছু ভিডিও দিতে পারি নাই, আর বর্তমানে আমি আমার স্টুডিওতে নাই। আই গেস আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা সোফা রয়েছে, জাস্ট সরি ফর দ্যাট। এবং আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি যে নিজেকে রিকভার করে আমি আবার স্টুডিওতে ব্যাক করব, এবং আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি আপনারা ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। সো দোয়া রাখবেন, আমাদের নতুন চ্যানেল নতুনভাবে শুরু করতেছি, আশা করি আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো আপনারা মাফ করে দেবেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে আরাফ খনকার ফ্রম রয়্যাল আনবক্স। আল্লাহ হাফেজ।